হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজ আমি তোমাদের সাথে আমার মন্দারমণি ব্লগটা শেয়ার করতে চলেছি। প্রচুর খারাপ অবস্থা গলার। এই দেখো আমার এটা হচ্ছে আমরা যাচ্ছিলাম আমার দিদির গাড়ি, পার্সোনাল ওদের গাড়ি আছে, তো গাড়ি করে মন্দারমণি। কারণ আমি তো কোনোদিনও এরকমভাবে যাইনি, মন্দারমণি পেয়েছি কিন্তু বাসে করে যাওয়া হয়েছে। তো ভীষণ এক্সাইটেড ছিলাম। দেখো আমরা এখান থেকে শের বেঙ্গল হোটেল, ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ওখানে অমলেটটাও নাকি খুব ভালো হয়, অমলেটটা খেয়েছিলাম। আর হচ্ছে ধোসা। তো দারুণ মজা হচ্ছিল, দারুণ এক্সাইটমেন্ট কাজ করছিল। আর আমাদের হোটেলটা ছিল হচ্ছে কোয়েস্টেন হোটেল মন্দারমণি। দেখো হোটেলটা কি সুন্দর, মানে নতুন হচ্ছিল। আর আমাদের মানে এই যে দেখছো এটা ব্যালকনি লাগানো, ব্যালকনি থেকেও সুইমিং পুলে নামার ব্যবস্থা আছে, কিন্তু এখনো রেডি হয়নি। তো ভীষণ সুন্দর। আর সামনেই বিচ ছিল, পুরো একদম হেঁটে যাওয়া যায়। আর আমরা বিচে গিয়ে তো স্নান টান করে নিলাম চটপট। আমার ম্যাডামকে নিয়ে তো আমি একটু টেনশনে ছিলাম, কারণ জলে ভয় পাবে কিনা। সুইমিং পুলেও এনজয় করেছে, বিচেও এনজয় করেছে। যাক, আমাদের সাথে খুব মানে মস্তিতে কাটিয়েছে। তো তারপরে আমরা তাজপুর গেছিলাম। দেখো তাজপুরের ফটোশ্যুট করলাম। তো আমার দিদি আর জিজু, এটা ফার্স্ট ওদের হানিমুন। তো ভীষণ মজা করেছি, রিলস বানিয়েছে। তারপরে গেছিলাম হচ্ছে এখানে জগন্নাথ দর্শন তো করতে। ভীষণ ভিড় হয়েছিল, ভীষণ কষ্ট হয়েছিল বাচ্চা নিয়ে, তাও আমরা জগন্নাথ ঠাকুরকে দর্শন করতে পেরেছি, এটাই সৌভাগ্য। তো তারপরে আমরা চলে এসেছিলাম পরের দিন। খুব মন খারাপ করছিল, তো তাও যেতে তো হবে। তারপরে আমি বিরিয়ানি টিরিয়ানি খেয়ে ফিরে এলাম।